নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। মারা তো চলে গেছে, বেশ হয়ে গেছে 7 দিন মতো। আবার আমরা স্বাভাবিক ছন্দে, আমরার থেকেও বিশেষ করে তিনিশা, ওর ভীষণ মন খারাপ হয়েছিল। আবার অনেকটাই এখন দিন 7 যাওয়ার পরে স্বাভাবিক হয়েছে। এখন ওকে স্কুলে দিয়ে আসতে সকালবেলা যাচ্ছি। এখন 9:30 মতন বাজে। সৌমিত্র অফিস বেরিয়ে গেছে, আমি আর তিশান যাচ্ছি। এই সময়টায় তিশান খুব আনন্দ পায়, ওর দিদিভাইকে যে দিয়ে আসা আনা, এই জন্য আসলে বেরোতে পারে তো, তার জন্য খুব খুশি হয়। তিনিশান না এই গত 7 দিনের মধ্যেই আবার চশমা হয়েছে। এই ডিটেলটা নিয়ে না আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আমরা ওর মাথা যন্ত্রণাটা ছিল সিমটম, তো দেখিয়েছি, তার জন্য মাইনাস পাওয়ার, 2 চোখে 2 রকম। তো চশমা হয়েছে, ভালোই পাওয়ার আছে, -2.5 একটাতে, আরেকটায় -1.5। এই যে তিনিশা স্কুল যাওয়ার রাস্তাটা দেখুন কি ভালো লাগছে, আমার খুব ভালো লাগে। এখন এই সিজন বলেই গাছগুলো পুরো পাতায় পাতায় ভরে গেছে, পুরো গ্রিন চারিদিকটা, ভীষণ সুন্দর। আবার এই যে দেখুন বাড়ির সামনে আলপনা দেওয়া, সে আপনাদেরকে বলছিলাম না এখানে খুব আলপনা দেওয়ার রেওয়াজ আছে। কালার দিয়েও দেয়, চক দিয়েও দেয়। প্রত্যেক বাড়ির সামনেই মোটামুটি ছোট বড় যেরকমই হোক, কোনো অকেশন লাগে না, এভরিডেই ওরা দেয়। এটাকে ওরা খুব শুভ মনে করে, বেশ ভালো লাগছে। আমরা যেই ফ্ল্যাটে থাকি ওখানেও মানে যারা সাউথ ইন্ডিয়ান, মোটামুটি রোজই তারা ঘরের সামনে ছোট করে হলেও না আলপনা দেবে। গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে চারিদিকটা। এই রাস্তাটা আমার এত ভালো লাগে, এত গাছ আছে বলে। ওই যে পিঙ্ক কালারের বাদিকে দেখা যাচ্ছে ফুলটা বোগেনভেলিয়া, তার উল্টো দিকেই তিনিশা স্কুল। আমি একদিন ভেবেছি এই বোগেনভেলিয়াগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তুলব। আমি ফেসবুকে অনেককে দেখেছি এরকম ব্যাকগ্রাউন্ডে এরকম পিঙ্ক কালারের বোগেনভেলিয়া, তার সামনে দাঁড়িয়ে ছবি তোলে, বেশ ভালো লাগে দেখতে। আসলে আমাকে ছবিটা তুলে দেবো কাকে, মানে তুলতে বলবো কাকে, তিনিশাকে বলতে হবে, তাই আর তোলা হয়নি। এটা একজনদের বাড়ির গাছ। ও স্কুলে ঢুকে গেছে, এখন ফিরছি আমি আর তিশান। আবার এই মোটামুটি 3.5 ঘন্টা, 12:30 নাগাদ নিতে আসবো ওকে। বাড়ি গিয়ে এখন তিশানকে স্নান করানো, খাওয়ানো, যাবতীয় যা কাজ থাকে। প্রথমে গিয়েই 1 কাপ চা খাবো বা কফি খাবো। জেনারেলি তিশানকে স্নান করানোর পরে ও ঘুমিয়ে পড়ে সাধারণত। আজকে জানি না ঘুমাবে কিনা, তাকে যদি ঘুমিয়ে পড়ে আরাম করে বসে একটু চা খাবো। এই যে গাছগুলো কি ভালো লাগছে দেখতে, দেখুন ছবিতে যেরকম ভালো লাগছে সামনে থেকেও কিন্তু এতটাই আমার কাছে সুন্দর লাগছে। এই চলে এসেছি। এই যে দেখুন ডান দিকে একটা রাক্ষসের যে মুখটা দেখতে পাচ্ছেন, এই সাউথ ইন্ডিয়াতে না বাড়িগুলোতে এরকম মুখ থাকে, মানে এরা হচ্ছে বাড়িকে নেগেটিভ এনার্জির থেকে প্রোটেক্ট করছে, এরকম একটা ধারণা আর কি। এই যে এটা আরেকটা বাড়িতে রয়েছে, থাকে এই যে দেখুন আরেকটা, এই যে সব বাড়িরই মোটামুটি সামনে এরকম একটা রাক্ষসের মূর্তি, যে আপনার বাড়িকে ইভিল আই থেকে, নেগেটিভ এনার্জি থেকে প্রোটেক্ট করছে, এরকমটা মনে করা হয়। চলে এসেছি ঘরে, তিশানকে স্নান করিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। এখন আমি একটু বসবো, তারপরে রান্না টান্না যা করার। এই একটু কফি করে নিয়েছি, একটু কফি খাই। কফি খেলে আমার একটু অসুবিধেই হয়, কিন্তু ওই যে আমার জিভ আছে, পেটটা নেই, খেতে খুব ভালো লাগে, পেটে সহ্য হয় না। এই এখন 12:30 মতো বাজে, তিশান উঠে পড়েছে, এখন তিনিশাকে আনতে যাচ্ছি। সেম রাস্তা, এই রাস্তাগুলো খুব পরিচিত হয়ে গেছে। এই যে তিনিশান না, আজকে আমরা আরেকজন ডক্টরের কাছে যাব আর কি, সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য।
বাড়ি এসেছি, ও টক দই খাচ্ছে, একটুখানি বিট দিয়ে দিয়েছিলাম, তাতে পিঙ্ক কালার হয়ে গেছে। এরম বিট দিয়ে খাওয়াটা ভালো কিনা আমি জানি না, ও পিঙ্ক কালার ভীষণ পছন্দ করে, ভীষণ, মানে সব কিছুই পারলে পিঙ্ক করে। তো সেই জন্য যাতে ও খুশি হয়, তা খুব খুশি হয়েছে এরম পিঙ্ক কালারের টক দই দেখে। তিশানবাবু তো সব ছড়াচ্ছে আর খেলছে, হাঁটা প্রায় শিখে গেছে, তবে খুব দ্রুত যাওয়ার যখন প্রয়োজন হয় তখন হামাগুড়ি দিয়ে দেয়। আমরা চলে এসেছি ডাক্তারের এখানে, আজকে ওয়ার্কিং ডে, কিন্তু সৌমিত্র তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে 2টো নাগাদ, মানে আমরা একসাথে যাব তার জন্য। বাকি অফিসটা ওখান থেকে ডাক্তারের থেকে বাড়ি গিয়ে বাড়ির থেকে করবে। ডাক্তার দেখানো হয়ে গেছে, একটু চা খেতে এসেছি। এই ডাক্তার বললেন চশমার কোনো দরকার নেই। আমরা খুবই দ্বন্দ্বে পড়ে গেলাম, এবার আমরা কি করব। আমরা অলরেডি একজনকে দেখিয়ে চশমা ওকে দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, দেখা যাক। একটু ফ্রেঞ্চ ফ্রাই, ইডলি আর গোবি মাঞ্চুরিয়ান নেওয়া হয়েছে, আর একটু চা তো ডেফিনেটলি খাবই। এখন এই 4:30 মতন বাজে, সবাই খেয়ে দিয়েই বেরিয়েছি বাড়ির থেকে, তাও বাইরে বেরিয়েছি, একটু খেতে ইচ্ছা করছে। তিশান তো খাবার দেখলে নিজেও খাবে, আমাকেও খাইয়ে দেবে। ও এখন আমাকে ফ্রেঞ্চ ফ্রাই খাইয়ে দিচ্ছে। তিশানকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াটা একটু ডিফিকাল্ট, ছোট তো, ধরতে চায়, খেতে চায়, আর বছর 2 থাকবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। খাওয়া প্রায় শেষের পথে, এবার বাড়ি যাব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক আর শেয়ার করবেন। টাটা।